তো বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি এক বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউর জন্য। তো আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় তিলোত্তমা কলকাতা ওরফে আমাদের কলুদা। নমস্কার কলুদা। নমস্কার নমস্কার। তা কেমন আছো? ভালো আছি, তবে ইদানিং কেমন যেন একটু শরীরটা খারাপ খারাপ লাগছে রে। কি হয়েছে? প্রবলেমটা কি? আর বলিস না, কেমন যেন গলাটা একটু শুকিয়ে যাচ্ছে, একটুতেই হাঁপিয়ে উঠছে রে। মানে জিভ কি বেরিয়ে আসছে? লালা ঝরছে? গাছ বা পাঁচিল দেখলে কি পা উঠে যাচ্ছে? এরকম করে হাঁপাচ্ছ? আরে হ্যাঁ রে, অত ছাত্র কি জানো রে কি করে একটা কিছু। বুঝেছি। আচ্ছা বলো তো, তুমি সাধারণত খাবার কোথা থেকে খাও? ছোট হোটেল না বড় রেস্তোরাঁ? আমার একটা সম্মান আছে, ছোট হোটেল থেকে খাবো কেন রে, বড় রেস্তোরাঁ থেকে শাখাই। ওটাই তো প্রবলেম চাদু। মানে? আরে দাদা, ভাগাড়ের কুকুর। আরে ছা 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 আগে বল দেখি, এই গায়ে এত ব্যানার পোস্টার চুকিয়েছিস কেন? আরে এটাই তো তোমার এখন মুখ, এই ব্যানার আর পোস্টার ছাড়া তো তোমাকে চেনাই দেয়। আচ্ছা ছাড়ো, ইন্টারভিউ শুরু করো। আচ্ছা কলুদা, তুই তো তিলোত্তমা কলকাতা, তা নিয়ে তোমার গর্ব হয় না? গর্ব? একবার আসিস আমার এই নর্দমার ভাগাড়ের গন্ধ শুনে যাস, তো 14 পুরুষও ওই গন্ধ দূর করতে পারবে না তাদের গায়ের থেকে। সুন্দর আর পরিষ্কার। তো এই রাজারহাট নিউ টাউন যে মডার্ন সিটি হলো, কত সুন্দর লাগছে বলো? সুন্দর, যত জলা জমি আর পুকুর বুঝিয়ে দিয়ে কংক্রিটের বিল্ডিং খাড়া করছে, সুন্দর দেখাচ্ছে সুন্দর। আর সুন্দর তো ছিল আগে, যখন ওই পরিযায়ী পাখিরা আসতো, খেলা করতো, দেখে চোখ জুড়িয়ে যেত। আর এখন ওই কংক্রিটের ভিড় আর ব্যানারের জন্য দেখাই দায় হয়ে গেছে, চোখটা কেমন যেন ঝাপসা হয়ে উঠছে। আর তোমার সংস্কৃতি, সেগুলো তো আছে। সংস্কৃতি দেখাচ্ছে, ঐতিহ্য দেখাচ্ছে। পুরোনো সব বাড়িগুলো তো ভেঙে দিয়ে ওইখানে মল রেস্টুরেন্ট খাড়া করছে। আর সেই রেস্টুরেন্টের মধ্যে ধুতি পাঞ্জাবি পরে কেউ ঢুকতে গেলে তাকে ঠেঙিয়ে বের করে দিচ্ছে। সংস্কৃতি দেখাচ্ছে, ঐতিহ্য দেখাচ্ছে। আর তোমার ট্যালেন্ট গুলো, সেগুলো তো কদর করতে হবে। ট্যালেন্ট ছিল আগে। 5টা নোবেল পেয়েছে, সিনেমা করে অস্কার নিয়ে এসেছে। আর এখন সব সিনেমায় তো সেই দক্ষিণ মুখ জেরক্স মেশিনের যুগ। ট্যালেন্ট দেখাচ্ছে, ট্যালেন্ট। তুমি মিছি মিছি নিজেকে ছোট করছো। আচ্ছা এক মিনিট, একটা ফোন এসছে। হ্যাঁ সোনা, বলো। সোনা, আরে সোনা তো ছিল আগে, চারিদিকে হলুদ ধান, আমার সোনার বাংলা। না না, আমি এখন একটু ব্যস্ত আছি। তো ধর ব্যস্ত। আচ্ছা বিকেলে দেখা করবো। কোথায় কোথায় করা যায় বলো তো? আয় একবার মেট্রোর মধ্যে আয় দেখি, ওই পুরো ভাঙড়া গুলোকে দেখে আমার ঠ্যাঙায় লেগে গেল। দেখা। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি, রাখছি, বাই। কিরে, ভালোই তো চালাচ্ছিস। কত নম্বর এটা, কত নম্বর? এই আমার এই একটাই আছে। বাবা, এই যুগে দাঁড়িয়েও একটা, এত শখ? তোর তো মূর্তি বানানো দরকার রে। তোর কি যে বলো, আমার আবার মূর্তি? আরে যাতা মূর্তি নয়, মাদার ওয়ার্কস মিউজিয়ামের মূর্তি রে। উত্তম কুমারের মূর্তির পাশে দাঁড়িয়ে তুইও দাঁত বের করে আসবি। তোর কি যে বলছো তুমি, উত্তম কুমারের পাশে নাকি আমার মূর্তি? হ্যাঁ রে হ্যাঁ, তবে বাবা একটু সাবধানে মূর্তি হয়ে থাকিস। এখন তো আবার মূর্তি দেখলেই ভাঙচুর চালাচ্ছে। তোর তুমিও না। আচ্ছা গুরুদা, তুই তো বললে সবই পরিবর্তন হয়ে গেছে, তা কিছুই কি আর আগের মতো নেই? আছে কিছু জিনিস অপরিবর্তিত আছে। শহরে আগেও বিপ্লবের নামে আগুন জ্বলত, আর এখনো আগুন জ্বলে, প্রতিবাদ হয়। শহরটা শান্ত হলো না, শান্ত হলো না। আর একটা জিনিস অপরিবর্তিত আছে, ভালোবাসা।
আমার শহরের মানুষের মনের ভালোবাসা হয়তো সময়ের সাথে সাথে একটু কমেছে, কিন্তু এখনো মনের গভীরে লুকিয়ে আছে ভালোবাসা। আমার শহর কলকাতা, আমি ভালোবাসি অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। তো কুলুদা, দর্শক বন্ধুদের জন্য তুমি শেষমেশ কিছু বলতে চাও? নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্টে জানাবেন, হ্যাঁ, আর মনে করে শেয়ারটা করবেন, ঠিক আছে? হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একদম অতি অবশ্যই আমাদের কুলুদার জন্য শেয়ার করবেন, লাইক করবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরো এরকম মজাদার ভিডিওর জন্য।